এটা হচ্ছে হিংসা পার্টি। গুজরাটে 2000 লোকের হত্যা হয়েছে। বিভিন্ন জায়গায় যেখানেই ডবল ইঞ্জিন আছে সেখানে মানুষের হত্যা হচ্ছে, মারপিট হচ্ছে। এটা দিলীপ ঘোষও শিখে এসছে। কিন্তু বাংলায় এটা চৈতন্যের জায়গা, এটা রামকৃষ্ণের জায়গা, এটা বিবেকানন্দের জায়গা। এই জায়গায় গুন্ডামি চলবে না, এই জায়গায় পেটানো চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক সিপিএম মেরেছে, মমতা ব্যানার্জি কাউকে কোনোদিন মানেনি। রক্ত ঝরিয়ে মানুষের জন্য কাজ করেছেন, তাই আজকে উনি চিফ মিনিস্টার। পরিযায়ী রাজনৈতিক নেতারা ইলেকশনের সময় আসে, যেরকম চিড়িয়াখানায় পরিযায়ী পাখিরা আসে শীতের সময়, গরম আসলে পালিয়ে যায়, ইলেকশনের সময় পরিযায়ী রাজনীতির নেতারা আসে এবং আবার ইলেকশন হয়ে গেলে ফুর করে উড়ে চলে যাবে। আসলে এখানে বিজেপির সমস্যা হচ্ছে, বিজেপির পায়ের তলায় মাটি নেই, বিজেপির সেই ওজনদার নেতাই নেই, যাকে দেখিয়ে হবে ইলেকশন সেটাই নেই। তাই যে পার্টি বাইরের থেকে ইম্পোর্টেড নেতা নিয়ে এসে রাজনীতি করতে আসে, তাদের এখানে মানুষ কতটা বিশ্বাস করবে? আসুক, যত অমিত শাহকে দেখবে, যত মোদিকে দেখবে, তত আমার প্রশ্ন থাকবে বাংলার মানুষের কাছে যে অমিত শাহ মোদিকে দেখে যারা ভোট দেয়, তারা কি বাংলায় তাহলে শাসনের স্বপ্ন দেখে কি করে? শুভেন্দু অধিকারীর নাম কিন্তু আমরা বলিনি। পুজোর ঘরে কে, আমি তো কলা খাইনি। শুভেন্দু অধিকারী না হুমায়ুন বলেছে, আমি কিন্তু একবারও কালকে বলিনি। কিন্তু ও আজকে প্রমাণ করে দিল যে পূজা ঘরে কে, আমি তো কলা খাইনি। আপনি কেস করুন না, আপনি কেস করুন, কেস করে দেখুন যে ওটা এআই কি নয়। ফেসে গেলে এখন এআই এর যুগ, এআই। যেভাবে আমরা দেখেছি, কারণ আমরা কেউ সোশ্যাল মিডিয়ার থেকে ওটা পেয়েছি, তাতে মনে হয় না যে ওটা এআই, ওটা মনে হয় ডাইরেক্টলি। কারণ হঠাৎ করে একটা লোক, সে হেলিকপ্টারের টাকা কোথা দিয়ে পাবে? হঠাৎ করে একটা লোক হায়দ্রাবাদের সিকিউরিটির টাকা কোথা দিয়ে পাবে? হঠাৎ এত মানুষ, বাঙালি মানে আমাদের বাংলার মুসলমানরা গরিব মানুষ, তাদের এত ফান্ডিং করে দেবে, এটা হতে পারে না। এই পুরোটাই কোনো ফান্ডিং এসছে, এবং এখন যা শুনলাম ওদের কাছে, এটা বিজেপির পেছনে ফান্ডিং। অত্যন্ত বড় পাপ আপনার রাজনৈতিক আবেগ নিয়ে কাজ করা এবং সেই আবেগকে বিক্রি করে দেওয়া, এর থেকে বড় পাপ আর কিছু হয় না। ধর্ম আবেগ নিয়ে খেলতে নেই, কোনো ধর্মকে ছোট করতে নেই। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তোমার ধর্ম তুমি মানো, আমার ধর্ম আমি মানি। দুটো ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তুমি আমার ধর্ম আমি বিশ্বাস করি, তোমার ধর্ম তাই আমি সম্মান করি। সুতরাং এই যে অন্যায়টা করেছে, এই যে পাপটা করেছে, এটার কোনো ক্ষমা হয় না। মিম যেটা করে সেটাও পাপ, সেটা অন্যায়, কিন্তু হুমায়ুন যেটা করেছে সেটা মানে একটা স্ক্রাউন্ডেল না হলে এই কাজটা করতে পারে না, ভাবতেই পারে না। ভিডিওটা দেখেছি, আমার ব্লাড প্রেশার বোধহয় হাই হয়ে গেছে, যে এরকম একটা কাজ মানুষ করতে পারে, এটা কোনোদিন আমি চিন্তা করতে পারি না। বিজেপিকে ঘৃণা করেই রাস্তায় ধর্ম নিয়ে এসছে।